বা গরুর ব্যবসার প্রতি আপনারা ঝুঁকতেছেন, তারা কিন্তু খুঁজেন যে একটু 25,000, 30,000, 28,000, 26,000 এই ক্যাটাগরির রেঞ্জের গরুগুলা কিন্তু দেখাই আমরা। এই যে দেখেন, দাম চাইছিলেন 35। এই গরুটা কেমন চাইতেছিলেন ভাই আজকের বাজারে? আজকের বাজারে এটা চাইছিলাম 30,000, দাম চাইতেছিলাম 32,000, 30,000 হলে বিক্রি হবে। এটা 28,000, 30,000 বা 32, 33,000 গরু কিন্তু মিলানো একটু কষ্ট গাবতলীর হাটে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বরাবর নিয়ে চলে আসলাম গাবতলীর গরুর হাটে। বন্ধুরা, ঈদের পর থেকে এই পর্যন্ত অনেকেই আমাকে খালি একটা কমেন্ট করছেন যে ভাই আমাদের ইমন ভাইয়ের গরুর ভিডিও কেন দিচ্ছি না। তো ইমন ভাইকে কিন্তু গাবতলীর হাটে ঈদের পরে খুব বেশি একটা দেখা যায় না, উনি বিভিন্ন হাটে দৌড়াদৌড়ি করতেছে। তো আজকে আমরা ইমন ভাইয়ের গরু পেয়েছি হাটে। ওনার যেই অ্যাসিস্ট্যান্ট আছে সে কিন্তু গরুগুলো দেখাশোনা করতেছে ইমন ভাইয়ের। তার সাথে একটু কথা বলবো এবং কেমন গরু আছে এবং কি দামে বেচা বিক্রি করতে চায় সেগুলো একটু তুলে ধরবো। আপনারা জানেন ইমন ভাই ঈদের আগে কিন্তু একটা আপনাদের জন্য ধামাকা দিয়েছিল যে কম মূল্যে সে গরুগুলো বিক্রি করে দিবে। তার সাথে আমার ফোনে কথা হয়েছে অবশ্য। সে আজকে আমাকে বলেছে যে ভাই কম দামে আমি গরু ছেড়ে দিব। এখন যেহেতু ঈদ নাই সেহেতু অনেকেই খামারের জন্য গরু সংগ্রহ করতেছেন। তো ইমন ভাই কিন্তু খামার আলাদের জন্যই কিন্তু গরু সেও সংগ্রহ করতেছে। দেখি আজকে কয়টা গরু আছে, কি দামে বেচা বিক্রি করতে চায়। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নামটা একটু শুরুতে আমরা শুনি। আমার নাম মনির হোসেন। মনির হোসেন। আপনি তো ইমন ভাইয়ের গরুগুলো একটু দেখাশোনার দায়িত্বে আছেন। আচ্ছা, এখন তো ঈদ শেষ, আপনারা তো খামারকে টার্গেট করেই মনে হয় মূলত গরু সংগ্রহ করতেছেন পালার জন্য। পালার জন্য। আচ্ছা, কয়টা গরু ছিল আপনার কাছে? আমার কাছে গরু ছিল 7টা, আজকে আনছি। আচ্ছা, আজকে নিয়ে আসছেন? আজকে নিয়েছি, একটা বিক্রি করেছি, 6টা আছে। আজকে নিয়ে এসে একটা বিক্রি করে ফেলাইছেন, এখন আপাতত 6টা আছে। 6টা আছে। আমরা একটু গরুগুলা দেখি, কোন জায়গা থেকে শুরু করব ভাই? ওই মধ্যে শুরু। আচ্ছা, আমরা একটু দেখি গরুগুলা। একটু এই পাশে ক্যামেরার দিকে ঘুরতে হবে। এই যে, হ্যাঁ এই তো, এটার থেকে শুরু না এটার থেকে শুরু? আচ্ছা, আমরা একটু গরুটা ভালোভাবে দেখাই। এই যে, এটা কি জাতের গরু ভাই? ওই গরুটা এটা 52 জাতের গরু। 52 জাতের গরু। আচ্ছা, 52 গাই। 52 গাই গরু। হ্যাঁ, গাই। এটা কেমন কি চাচ্ছিলেন দাম? এটার দাম চাইছিলাম আপনাকে 35। শুধু 35? শুধু 35। একটু গরুটা আমরা দেখাই, একটু বের করে ক্যামেরাতে একটু ভালোভাবে গরুটা একটু দেখাই আমরা। এই যে দেখেন, দাম চাইছিলেন 35। আচ্ছা, বেচা বিক্রি কত হইলে? বেচা বিক্রি হবে 33,000 হলে। 33? হ্যাঁ। আর কমে হয় না? না, কমে হবে না। 1-2 হাজার? 1-2 হাজার কমে হবে না, যেটা একবারে বলে দিচ্ছি ফিক্সড 33। আচ্ছা, এটা কি দাঁত হয়েছে এই গরুটার? 4 দাঁত। 4 দাঁত। মানে কেউ যদি আকিকার জন্য দিতে চায় সেটা হবে, আর্থিক হবে, কুরবানি হবে, যেটাই চাই সেটাই। আচ্ছা আচ্ছা, আমরা পরে চলে যাই। ওই যে ছোট্ট আরেকটা গরুতে আছে, সেই গরুটা একটু আমরা দেখাই। এই যে দেখেন ছোট্ট গরুটা। আচ্ছা, এই গরুটা কেমন চাইতেছিলেন ভাই আজকের বাজারে? আজকের বাজারে এটা চাইছিলাম 30,000, 28,000 হলে বিক্রি হবে। 28,000 হলে বিক্রি হবে। দেখেন বন্ধুরা, ইমন ভাই আপনাদের জন্য কি কালেকশন রেখেছে। 28,000-এ গরু, মানে একটা খাসি কিনতে গেলেও কিন্তু আজকালকে 30,000, 35,000 টাকা রাখে। আমরা একটু গরুটা দেখে, এগুলো কি খামারের জন্য বেস্ট হবে নাকি? হ্যাঁ, খামারের জন্য, পালার জন্য বেস্ট। আচ্ছা, এগুলা মানে কি, মানে সাইজে বড় হবে না লম্বায় বড় হবে? আরো এটি 52 জাতের গরু, এগুলো বেশি একটা বড়, স্বাস্থ্য হবে, স্বাস্থ্য হবে। আচ্ছা, এই যে পরের গরুটাতে চলে আসি। এটা কেমন কি চাইতেছিলেন? এটা চাইতেছিলাম 32,000। আচ্ছা, 30,000 হলে বিক্রি হবে। 30,000 হলে বিক্রি করে দিবেন। হ্যাঁ। আচ্ছা, এগুলো যে ভুট্টি জাতের গরু? এটা ভুট্টি জাতের গরু। আচ্ছা, আমরা পরের গরুতে চলে যাই। এই যে সুন্দর আরেকটা গরু দেখেন। এই গরুগুলো ভাই কোন জায়গা থেকে আমাদের ইমন ভাই বা আপনারা সংগ্রহ করছেন? এগুলো বিভিন্ন হাটের থেকে সংগ্রহ করতে হয়। আচ্ছা, যেমন আজকে লিয়েছি চান্দেরকোনা হাটের থেকে। চান্দেরকোনা হাটের থেকে? হ্যাঁ। আচ্ছা, এই গরুটা কেমন কি চাইতেছিলেন? আমরা একটু এই পাশে সরে আসি, তার গরুটা ফুল দেখা যাবে। এটার দাম চাইতেছিলাম 32,000, 30,000 হলে বিক্রি হবে। এটাও 30,000 হলে বিক্রি হবে? হ্যাঁ। আচ্ছা, এটাতে একটু ডিসকাউন্ট দিবেন না? না, এটা ডিসকাউন্ট হবে না। এটা ডিসকাউন্ট হবে না? যা কিনা তার থেকে মনে করেন যে 1-2 হাজার লাভে আমি বলে দিতেছি। আচ্ছা, মানে 1-2 হাজার লাভ রেখা বলতেছে। হ্যাঁ। বন্ধুরা দেখেন, 28,000-এ, 30,000-এ বা 32, 33,000-এর গরু কিন্তু মিলানো একটু কষ্ট গাবতলীর হাটে। যারা নতুন উদ্যোক্তা নিয়েছেন যে নতুন ফার্ম করবেন বা গরু লালন পালন বা গরুর ব্যবসার প্রতি আপনারা ঝুঁকতেছেন, তারা কিন্তু খুঁজেন যে একটু 25,000, 30,000, 28,000, 26,000 এই ক্যাটাগরির রেঞ্জের গরুগুলা কিন্তু আপনারা চান যে এরকম। এই গরুগুলা কিন্তু মিলানো একটু কষ্ট, সেই গরুগুলা কিন্তু আমাদের ইমন ভাই আপনাদের জন্য কালেকশন করে রেখেছে তার ডগায়। ওই যে পরে আমরা সুন্দর আরেকটা গরুতে চলে যাই, বসে আছে গরুটা।
একটু আমরা গরুটা দেখাই ক্যামেরাতে। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন গরুটা খুব সুন্দর একটা গরু কিন্তু। এই যে এখন আবার ওই পাশে চলে যেতে আছে। আচ্ছা ইমন ভাই, ইয়া মনির ভাই না? হ্যাঁ, আচ্ছা মনির ভাই, এটা কেমন কি চাইতেছিলেন? এটার দাম চাইতেছিলাম 45। আচ্ছা 40,000 হলে বিক্রি হবে। 40,000 হলে বিক্রি হবে। আচ্ছা এই যে পরের গরুটা? পরের গরুটা চাইতেছিলাম 55,000। 55, বেচা বিক্রি? 50,000 হলে বিক্রি হবে। 50,000 হলে বিক্রি হবে। লাস্ট ভিডিওতে একটা দিয়ে দেন লাস্ট ধামাকা। বলে দিছি 50। একটা ধামাকা দেন। ধামাকাই দিয়ে দিছি। এটাই ধামাকা? এটাই ধামাকা। মানে 85 ধামাকা নাকি? আচ্ছা আমরা একটু এই পাশে চলে আসছি ভাই। দেখেন বন্ধুরা, 50,000 এই যে গরুটা, আর ওইটা কত, এটা 40,000 হইলে পাওয়া যাবে। আচ্ছা এই গরুগুলো যদি কেউ সংগ্রহ করতে চায় ভাই, একটু এই পাশে আসি। যদি সংগ্রহ করতে চাই ইমনের সাথে যোগাযোগ করতে পারে। ইমন ভাইয়ের নাম্বারে? হ্যাঁ, ইমনের নাম্বারে। ইমন ভাইয়ের নাম্বারটা কি আপনার মুখস্থ? হ্যাঁ, মুখস্থ আছে। একটু তাহলে ইমন ভাইয়ের নাম্বারটা আমরা দিয়ে দেই। 016 016 তারপর হলো 86 86 44 44 98 9845। বন্ধুরা দেখলেন খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমাদের ইমন ভাইয়ের ডগায়। ইমন ভাইয়ের অনুপস্থিতিতে, যদি ইমন ভাইকে আমরা ক্যামেরার সামনে পাইনি আজকে, তো নেক্সট ভিডিওতে আমরা হয়তো চেষ্টা করব ইমন ভাইয়ের কে নিয়ে আসার জন্য এবং আপনাদের আবার সেই ধামাকা দেওয়ার জন্য। তো ইমন ভাইয়ের পার্টনারও কিন্তু একটা মোটামুটি ধামাকা দিয়ে দিয়েছে। উনি কিন্তু বলছে যে 1-2 হাজার টাকা লাভেই কিন্তু আপনাদের দামগুলো সে বলেছে। তো যারা এই গরুগুলো সংগ্রহ করতে চান খামারের জন্য বা আকিকার জন্য, একটা গরু আছে, তারা কিন্তু খুব দ্রুতই ইমন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। সেই প্রত্যাশায় গাবতলী হাট থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।